এটা একটু শরীর খারাপ, দারুণ অসুবিধা। রবিন সোরেন, বাড়ি এই সামনে লালকেলডাঙ্গায় বাড়ি। তা এখানে গরু চড়াচ্ছে? গরু তো আছে। কতগুলো আছে গরু এখানে? গরু আমাদের ধরে না এখন গরু চারটা আটটা আছে, মোষ দুটো আছে। আচ্ছা, সকাল থেকে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, সকালে ভাত খেয়ে চলে এসেছি। বাড়িতে আমাদের এখন ধরে না চারজন, আমরা দুজন, ছেলে মেয়ে? ছেলে এখন দুটো ছেলে। কী করে তারা মানে বাড়িতে? এখন এখন এটা একটু শরীর খারাপ, দারুণ অসুবিধা। ওটা বসা করতে পারছে না, ওকে ধরে ধরে তুলে ঘরে নিয়ে এইসব করে ব্যবস্থা করছে। কি শরীর খারাপ কীরকম হয়েছে? ওতে মনে কিছু বোঝা যাচ্ছে না, ডাক্তারেও কিছু ধরতেও পারে নাই। আর তারপরে রোজাওয়ালা দিনে রোজা দিয়েও সেও ভালো হচ্ছেও না, কিছুই না। পরে ডাক্তাররা বলছে রোজাদের কাছেই ভালো হবে, তার রোজার কাছে কই এখনো মানে কাজ 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর আগে এখনো ঠিক করতে যাবে, কী করবো। এবারে ধরে না ওই ছেলেটাই যা কাজ করে, তো মানে রাজমিস্ত্রি কাজ করে। জলটা হলো না, জমি কটা উঠতে পারলাম না এই অবস্থাতে। এখন কাজ বাজ কিছুই পাওয়া যাচ্ছে না, তো কিছুই না। তো এই সকালে গরু বার করে ছাদে গরু বার করে নিজে চারটি খাওয়া দাওয়া করে এই গরু পাল দিয়ে মেয়েটার যে শরীর খারাপ হয়েছে, কিছু ডাক্তার দেখানোর পরে ভালো হচ্ছে না? ওটা ভালো হচ্ছে না। ডাক্তার এখন বলছে যে এখন আর কোনো ইয়ে নাই, রোগ নাই, আর নাই। আর রোগ যদি না থাকে তো তাহলে কী করে এই জিনিসটা কী করে এরকম হচ্ছে? মানে জিনিসটা একটা হচ্ছে ও এইটাই বন্ধ হচ্ছে। বন্ধ হয়ে গেলে ঠিক আছে, ওইটাই বন্ধ হচ্ছে না। বেশ, আমরা যাবো একবার, দেখি আমরা যখন ফাঁকা পাবো একবার যাবো তোমার বাড়ি দিকে, যেন ভালো হয়। আমরা চেষ্টা করবো ওটা যদি ভালো হয়। কোথায় দেখিয়েছিলেন? দেখানো হয়েছে সব জায়গাতেই, তবে কিন্তু এই প্রথমে দেখানো হয়েছিল জগবন্ধুর কাছ থেকে, জগবন্ধুর থেকে এবারে তারপরে পানাগড় হয়েছিলাম। ওখান থেকে আসার পরে তাহলে ওখান থেকে আবার ইলাম বাজারে সেই ডাক্তারকে ধরেছিলাম। অনেক জায়গায় দেখানো হয়ে গেছে তাহলে। হ্যাঁ, ও ডাক্তারকে দিয়ে করানো হলো, সব রক্ত সব এডমিশন করা হলো, তারপরে সব ফটো সব তুলে কার করলাম, কোনো ঠিক পাওয়া গেল না। তার কিন্তু কারণ ওখান থেকে গিয়ে আবার একজন বললো তো বোলপুর চলে যাও, গলার ডাক্তার কাছে। তো গলার ডাক্তারকে ধরে থাকছিল, কারণ আমার কাছে গলার কিছু ব্যাপার হয়েছে নাকি। গলার ডাক্তার কাছে গেলাম, তাও ওখানেও কিছু হলো না। ওখান থেকে এসে তারপরে আবার বিধাননগর হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। ভর্তি করে দিয়ে ও ওখানে 2 দিন না 3 দিন রাখলে বলছে ও কোনো রোগ পাওয়া যাচ্ছে না, কিছুই না, এবার ছুটি দিয়ে দিয়েছে। ওখান থেকে এসে নিয়ে একটা ইঞ্জেকশান দিলে নিয়ে বলে তোমরা বাড়ি নিয়ে চলে যাও, এবারে ভালো মন্দ খাওয়া গা, নিয়ে আর কোথাও নিয়ে যেতে হবে না, এর রোগ ব্যাধি কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। ওই জন্য আমার ঘরেই হয়েছে, এখন এই রোজা দিয়েই চালাচ্ছি, দেখছি গাড়ি তার ওষুধ খেয়ে খাওয়া। আমরা যাবো একবার বাড়িতে গিয়ে দেখে আসবো, দেখবো কী হবে। কোন ঘাটে বাড়িটা তোমার? এই যে সামনে।